নিজেদের ব্যালিস্টিক মিসাইল গুলোতেই কি পারমাণবিক অস্ত্র ভর্তি করতে পারবে ইরান? সত্যি কি দেশটির কাছে 10টি পারমাণবিক বোমা তৈরির প্রয়োজনীয় উপকরণ এখনো আছে? কিন্তু পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহনে সক্ষম মিসাইলগুলো দিয়ে কি ইসরায়েলে হামলা চালাতে পারবে তেহরান? জানা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম গড়ে উঠেছে উত্তর কোরিয়ার ব্যবহৃত প্রযুক্তির আদলেই। এমনকি বিশেষ এক ধরনের মিসাইল তৈরির জন্য বহুদূর এগিয়েছে ইরান, এমনটাই দাবি ইসরায়েলের সামরিক গবেষকের। তাই তো প্রশ্ন উঠেছে যে ইরানের পারমাণবিক কার্যক্রম এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেই ইরান দেখিয়েছে নতুন চমক, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন দরবারে। কারণ ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি সম্প্রতি জানিয়েছেন যে ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের আগের সময়ের চেয়েও অত্যন্ত দ্রুতগতিতে ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন তৈরির কাজ এগিয়ে নিচ্ছে ইরান। আর সেই ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগ অংশ যে এখন ইরানের সামরিক বহরে যোগ হয়েছে সে নিয়ে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তেহরান। তাই তো ইসরায়েলের সামরিক গবেষকরা ইরানের এই মিসাইল কার্যক্রমকে ঘিরে প্রতিনিয়তই নানান ধরনের গবেষণা চালাতে ব্যস্ত সময় পার করছেন। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝেই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিষয়ক জ্যেষ্ঠ গবেষক তাল ইনবার জানিয়েছেন নতুন তথ্য। মধ্যপ্রাচ্য পেরিয়ে আরও বিস্তৃত অঞ্চলে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় মিসাইল তৈরি করছে ইরান। এমনটি জানিয়ে তাল ইনবার বলেছেন, আইআরজিসি বর্তমানে ঘায়েম 100 মডেলের একটি মিসাইল তৈরির চেষ্টা চালাচ্ছে, যা দিয়ে 5000 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে সক্ষম হবে তেহরান। এমনকি এই ক্ষেপণাস্ত্রটিতেই পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহন করতে পারবে ইরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। তবে প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে একটি ক্ষেপণাস্ত্রকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলা যেতে পারে? ইরানের কাছে কি বর্তমানে এমন কোনো মিসাইল আছে? মূলত দুইটি বৈশিষ্ট্যের উপর নির্ভর করেই একটি ক্ষেপণাস্ত্রকে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহনে সক্ষম বলা যেতে পারে। সেগুলো হলো মিসাইলটির পেলোড ক্যাপাসিটি এবং ওয়ারহেড রাখার ভেতরের স্থানের ব্যাসার্ধ। এ প্রসঙ্গে তাল ইনবারের দাবি, 500 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম প্রতিটি মিসাইলেই একটি পারমাণবিক অস্ত্র বহন করা সম্ভব। ইরানের সামরিক বহরে বর্তমানে শাহাব 3 মডেলের ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা উত্তর কোরিয়ার স্কুড মডেলের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আদলেই তৈরি, এমনটি দাবি তাল ইনবারের। এছাড়াও খোররাম শাহর 4 মডেলের নতুন যেই ক্ষেপণাস্ত্রটি সম্প্রতি ইরানের সামরিক বহরে যোগ হয়েছে, সেটিতে প্রায় 1500 কেজি ওজনের ওয়ারহেড বহন করা যায়। তাই তো ইসরায়েলের এই সমরবিদ বলছেন, পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহনের জন্য ইরানের কাছে পর্যাপ্ত মিসাইল রয়েছে। এমনকি 2000 কিলোমিটারেরও বেশি রেঞ্জের মধ্যে হামলা চালানোর সক্ষমতা আছে তেহরানের। এখন প্রশ্ন হলো, বর্তমানে ইরানের পারমাণবিক কার্যক্রম কোন অবস্থায় আছে? ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে বহুদিন ধরেই নানান চিন্তায় জর্জরিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ প্রসঙ্গে পশ্চিমাদের দাবি, ইরানের কাছে এখনো 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সেগুলোকে 90%-এ উন্নীত করলে দেশটি কমপক্ষে 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। তবে তাল ইনবারের মতে শুধুমাত্র সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট নয়, সেগুলোকে কার্যকরী ওয়ারহেডে পরিণত করার জন্য আরও গবেষণা প্রয়োজন। যদিও ইরান গোপনে পারমাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছেছে কিনা সে বিষয়ে সন্দিহান তাল ইনবার। সৃজন মাহমুদ, নিউজ 24।